রূপ এত রং কই আগে দেখিনি, এইভাবে আগে তো কারো প্রেমে পড়িনি। ও এত রূপ এত রং কই আগে দেখিনি, এইভাবে আগে তো কারো প্রেমে পড়িনি। কি পাঠ পড়ালো ভালো লাগা শেখালো, আমি আগে শিখিনি। কারণ ও আমাকে মারতে যাচ্ছে কেন? তো একজন ভাই আমাকে কমেন্টে লিখেছে, আমি এইভাবে কাউ মিল্কিং করছিলাম বলে আমাকে লিখেছে যে নিউ স্টাইল কাউ মিল্কিং দারুণ, খুব সুন্দর হয়েছে। এইরকম মানে স্টাইলে যদি আগে কাউ মিল্কিং করতে তো তাহলে তোমার চ্যানেলটা একদম মানে ইউটিউব চ্যানেল একদম টপে থাকতো। তো সেই ভাইয়ের উদ্দেশ্যেই বলছি, প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলটা খুব কম দিনে, সেটা হচ্ছে 7 মাসে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বড় হতে চাই না, আস্তে আস্তেই বড় হতে চাই। আর এটা আমার মানে পেশা নয় যেটা আমাকে করে খেতেই হবে ইউটিউব করে, আমি এটা শখে করি, আমার ভালো লাগে। বুড়িকে লক্ষ্মীকে সবাই চিনছে, আমাদেরকে চিনছে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর বলছে নাকি যে এইরকম কাউ মিল্কিং মানে এই স্টাইলে কাউ মিল্কিং দেখতে দেখতে নাকি মানুষ বোর হয়ে গিয়েছে। কোন অ্যাঙ্গেলে বলছে জানি না, এই স্টাইলে নাকি আমি যে স্টাইলে আগে ভিডিও বানাতাম কাউ মিল্কিংয়ে সেই স্টাইলে, আমি ঠিক জানি না। তো প্রথম কথা হচ্ছে পুরোনো জিনিস কখনোই বোরিং হয় না, সেটা মানে যাই হোক না কেন পুরোনো জিনিস সবসময় সুন্দরই হয়। যেমন প্রথম ধরো পুরনো সিনেমা, পুরনো গান, তারপরে পুরনো অ্যালবাম, পুরনো স্মৃতি, তারপরে আরও অনেক কিছু পুরনো বৃদ্ধ লোক মানে বৃদ্ধ মানুষজন আর কি, এরা কখনো বোরিং হয় না। দেখবে যেখানে বৃদ্ধ মানুষ আছে সেখানে দেখবে হাসি ঠাট্টা একটু বেশি হয়, ওদেরকে মজা করা যায় ওদেরকে নিয়ে। পুরনো অ্যালবামগুলো খুলে দেখবে